নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিওটা যেহেতু আমি আগে করে রেখেছি সেই জন্য আগের ভিডিওই দিচ্ছি। আর এখন তো পুজো শুরু হয়ে গেছে, তাই পুজোর ভিডিওগুলো করে রাখছি, সেগুলো পরে দেব। তো চলুন আগের ভিডিওগুলোই শেষ করে নিই। আজকে আমরা কি করছি না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গেছি। তো সংসারের কাজকর্ম তো নিত্যদিনের যা কাজকর্ম তা তো থাকেই, তার সাথে সাথে কিছু কিছু নতুন কাজ, যেহেতু পুজো এসেছে নতুন কাজ তো বেড়েই যায়। তো চলুন সেটাই করার চেষ্টা করছি। তো আমার সাথে থাকুন আপনারা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো চলুন আমার সাথে থাকুন আর দেখুন ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠে ওইদিকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে। তো সব কাজ তো আর ভিডিও করা সম্ভব নয়, আর যেহেতু আমি একা হাতে সব কিছু করি, তাই জন্য কাজগুলোই তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর ভিডিওটা করাই হয় না। তো কি আর করা যাবে। তো ওইদিকে বাইরের কাজকর্ম করে এসে এখন রুটি বানাচ্ছি। রুটি বলতে আজকে গোলা রুটি বানাচ্ছি। তো কেউ জল রুটিও বলে থাকেন, আমরা গোলা রুটি বলি, তাই জন্য লঙ্কা দিয়ে আজকে গোলা রুটি বানাচ্ছি। একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি। ওইদিকে প্রচুর কাজকর্ম রয়েছে, অনেকগুলো কাপড় চোপড়ও ভিজিয়েছি, তো সেগুলো ধুতে হবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে কত কাপড় চোপড় সকালে একটুখানি রোদ উঠেছিল, সেই জন্য আমি কাপড়গুলো ভিজিয়েছিলাম। কাঁথা কাপড়, তারপর বিছানা চাদর, প্রচুর জামা কাপড় রয়েছে। তো পরে কিন্তু বৃষ্টি চলে আসে, সেই জন্য জামা কাপড় সব কিছু এভাবে ঘরের ভেতরই মেলতে হলো। তো কি আর করা যাবে। এই দেখুন এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এই যে ঘরের উপরে যত আবর্জনা দেখতে পাচ্ছেন, আবর্জনা বলতে সংসারেরই সব কিছু, সংসারেরই জিনিসপত্র সব কিছু। তো সেগুলো কোথায় আর রাখার, এখানেই রেখে দিয়েছি। যেহেতু বৃষ্টির দিন, এদিক ওদিক তো আর রাখা যাবে না, তো ভিজে যাবে, তাই জন্য এখানেই রেখে দিয়েছি। তো ওগুলো কিন্তু দরকারি জিনিসই আছে। তো তার থেকে কিছু কিছু বেছে রাখতে হবে, আর কিছু কিছু সরিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে, সেই জন্য এখানে রেখে দিয়েছি। বর্তমানে তো পুজো শুরু হয়ে গেছে, পুজোর আগেই কিন্তু এই ঘরটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে উঠোনে দেখতে পেলেন যে গাছ রয়েছে, তারপরে বস্তার মধ্যে মাটি দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু সরিয়ে ফেলেছি। তো সেগুলো ভিডিও আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন। আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আপনাদের দাদাভাই পুজো করে না, সেই জন্য এই মুহূর্তে ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করে ভিডিও দিতে আমার ভীষণই অসুবিধে, সেই জন্য ভিডিও দেবো করেও ভিডিও আর এডিট করে দেওয়াই হয় না। তো চলুন আমার পাশে থাকবেন, এভাবেই মানিয়ে গুছিয়ে নেবেন। তো চলুন আজকে ওইদিকে রুটি বানিয়ে, রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমি আমার সোনা মায়ের জন্য খিচুড়ি বসিয়েছি, ডাল চাল একটু সবজি দিয়ে। আর এদিকে ডালের বড়া বানাবো। এই ডালের বড়া প্রথমে যে দেখতে পেলাম ছোট ছোট্ট করে বড়া বানিয়েছে, সেই বড়াগুলো দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর একটুখানি পরে বড় করে বড়া বানাবো, সেগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য এমনি। তো আমাদের বাড়িতে তো বড়া খেতে সবসময় সবাই পছন্দ করে। তো বড়া কম বেশি সকলেই পছন্দ করে। তো তাই জন্য আমাদের সোনামা এরা তো ভীষণই পছন্দ করে, ওদের জন্য একটুখানি বেশিই করতে হয়। তাই জন্য এই যে করছি, অল্প কিছু তরকারি বানানোর জন্য রেখেছি। ডালের বড়ি দিয়ে নিরামিষ তরকারি করব আলু দিয়ে। আর এই যে কতটুকু দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে খাওয়ার জন্য বড়া করব। আমার ছোট্ট পরিবারের সকলকে আমাদের পুজোর জামা কাপড় কী কেনা হয়েছে সেগুলোই দেখাবো। পুজোর জামা কাপড় বলতে ওই আমার সোনামণিদের জন্য, পুজোর জামা কাপড় বলতে ওই আমার সোনামণিদের জন্য যা কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক বছর থেকে কাপড় চোপড় নিই না, ওই বোন যদি দেয় তাহলে হয়, নয়তো আমি আর কিনি না। গপু সোনাদের জন্য জামা কিনে নিয়েছি, কারণ ওদেরকেও তো দিতে হবে পুজোতে, তাই জন্য ওদের জন্য সুন্দর দেখে দুটো জামা কিনেছি। তো চলুন। আর এখানে এই যে আমার বড় মেয়ের, এটা লং স্কার্ট। তো এই লং স্কার্ট নিয়েছে আমার বড় মেয়ে। তো আমার ছোট মেয়ের সামনে জামাগুলো ধরতেও সরিয়ে দিচ্ছে বারবার। আর এখানে এই যে বড় মেয়ে ওই লং স্কার্টের সাথে এই শার্টটা নিয়েছে। তো শার্টটা আর খুললাম না,
এভাবেই আর কি দেখিয়ে দিলাম। এর মধ্যে কোনো কাজও নেই, কিচ্ছু নেই, আর কি দেখবেন, একদম সাদা। তো এই শার্টটা নিয়েছে আর এখানে এই জামাটা নিয়েছে। তো আমি কিন্তু এই জামা কাপড়ের নামও জানি না, তো আপনাদেরকে এভাবেই বলছি। তো চলুন, এই জামার সাথে এই জ্যাকেটটা আর কি পরবে। তো শুধু জামা তো ওইভাবে পরা যাবে না, তাই জন্য জ্যাকেট দিয়ে তারপরে পরবে। তারপরে আমার মেজো মেয়ে জামা দেখাচ্ছি। তো দেখুন, এই যে আমার মেজো মেয়ে সুন্দর একটা লাল টুকটুকে জামা, বেশ সুন্দর আর কি, নতুন আর কি, এবার পুজোতে উঠেছে নতুন। তো এই জামাটা কিনে দিয়েছি ওকে। আর সাদা, এই যে এর সাথে সাদা এই যে উপরে টপও রয়েছে একটা। তো কোনো সময় এই সাদা টপটা দিয়েও পরতে পারবে, আবার কোনো সময় কিন্তু শুধু প্যান্ট আর এই লাল টপটাও পরতে পারবে। তো এই যে এটা হচ্ছে সাদা প্যান্ট। তো বেশ সুন্দর আছে দেখতে, কিন্তু ওকে কেমন লাগবে তা জানি না। ও এখন আর কি ভীষণই রোগা হয়ে গেছে, জানি না কিসের জন্য এত রোগা হয়ে যাচ্ছে মেয়েটা আমার। তো চলুন, তারপরে আমার এই যে মণিমায়ের জন্য সুন্দর একটা স্কার্ট, সুন্দর একটা এই যে প্যান্ট আর গেঞ্জি। তো এই যে প্যান্ট আর টপ, তো ওর জন্য এটা কিনেছি। এটা হচ্ছে ওর মানির তরফ থেকে। ওর মানি বলেছিল সুন্দর দেখে একটা জামা কিনে দিতে। তো আমি ভাবলাম যে জামা তো ঠাম্মা আর কি দিয়েছে, তাই জন্য এই যে এই সুন্দর জামাটাও ঠাম্মা দিয়েছে। তো তাই জন্য ওকে আর জামা কিনে দিইনি, ওর জন্য ওই প্যান্ট আর টপ নিয়েছি। তো কেমন হয়েছে বলুন তো বন্ধুরা। আর এদিকে আমার সোনা মায়ের জন্য, আমার বড় মেয়ের জন্য একটা এই যে আংটি আর এই যে মালার সেট নিয়েছে, কানের আর মালা আর আংটি একদম এক কালারের বলতে ওই যে অক্সিডাইজে। আর এই যে আমার মেজো মেয়ের জন্য চুড়ি নিয়েছি, লাল আর সাদা চুড়ি, যেহেতু ওর ড্রেসটা লাল আর সাদা সেই জন্য লাল আর সাদা। আমার মণিমায়ের জন্য কিচ্ছু নিইনি, কারণ ও কিচ্ছু রাখে না, সব শুধু খুলে খুলে ফেলে দেয়, তাই জন্য ওর জন্য কিছু কিনিনি, ওর জন্য শুধু জামাই কেনা হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাজার। ও আর একটা এই যে পুতুল বারবি ডল, আমার মেজো মেয়ের অনেক দিনের শখ যে হাত পা গুটিয়ে বসতে পারবে, তারপরে হাত নাড়াতে পারবে, সব কিছু করতে পারবে, এরকম একটা পুতুল চাই। ও অনেকদিন আগেই বলে রেখেছিল, সেই জন্য একটা পুতুল, সেই জন্য ওকে একটা এই যে সুন্দর পুতুল কিনে দিয়েছি। আর কিছু নেওয়া হয়নি। আর আমার তো বন্ধুরা, আমার সোনা মায়ের, তারপরে গপু সোনার সকলের জামা কাপড় কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর সকলে পুজো খুব ভালো কাটাবেন। তো চলুন, আজকে এখানেই রাখছি।